তৃণমূলের নাতিরা দাদুর নাম ভুলে যায়। দেখেছিলেন না এসএম সাথী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে, বললো দাদুর নাম কি, মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই, ভুলে গেছে। ফলে কোমর বাঁধুন, 1 তারিখ ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা 4 নম্বর। ভোটে জেতার জন্যে যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে। বাড়িতে বসে থাকার, পাশ ফিরে শোবার কোনো রকম কোনো আমাদের কাছে সুযোগ নেই। যারা আগের দিন রাতে থ্রেট দেবেন ভাবছেন বর্ডার এলাকায়, সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন। পরের দিন সকালে যারা আসবে হেঁটে, যাবে কিসে, মালের দায়িত্ব আরোহীর। কি পেল বলুন তো দক্ষিণ 24 পরগনা? একটা মিমি পেয়েছিল, বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন। একটা নুসরত পেয়েছিল, ও তো টিকটক স্পেশালিস্ট। আর একটা এমন ভাইপো আছে বিনা পুলিশে 1 মিনিট হাঁটতে পারে না। হ্যাঁ, তবে দক্ষিণ 24 পরগনার এই এলাকার, এটা আমাদের যাদবপুরের সিট, কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে। বারুইপুরে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি। 926টা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে। এই জেলার একদম প্রান্তিক এলাকা, যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে 25টা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল। সুদূর প্রসারী চিন্তাভাবনা। মালঞ্চ, পিয়ালি, এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ, ইএম বাইপাস, নামখানা, রায়দিঘি, সেলিম, সুলেখা, কত নাম বলবো। আচ্ছা, এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো? কেন? আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ, আমরা যারা গ্রামের দিকে থাকি, আমাদের কাছে যে বারাসাত, সেই কলকাতা, সেই হাওড়া, সেই হুগলি, সেই যাদবপুর, সেই টালিগঞ্জ, আমাদের কাছে সব কলকাতা। এই গোটা দ্বীপ অঞ্চলকে, এই গোটা পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল। বাপ কা पैसा से नहीं, जनता का पैसा से। মিডিয়া पूछता है 34 সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন। আমরা বলেছি ক্ষমতা দখল করেনি, মানুষ দায়িত্ব দিয়েছিল और वो जिम्मेदारी का साथ हम लोग पालन किए थे। মাথা নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা 34 বছর। তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল। সবজি, মাছ, বালি, টালিভাটা, ইটভাটা, এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল। রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম তৈরি হলো। ইএম বাইপাসটা না তৈরি হলে, এই ব্রিজগুলো না তৈরি হলে, এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডের জুতো জামার দোকান এই গড়িয়াতে, এই যাদবপুরে, এই টালিগঞ্জে আসতো না। এই ব্রিজগুলো না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার প্রেম করতে যেত না। গরিব মানুষ, আমাদের এলাকার, আমাদেরই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি। সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি। পয়সা এসেছে সরকারের ঘরে, তবে গিয়ে তো আইসিডিএসের সেন্টারগুলো চলেছে, তবে তো স্কুল চলেছে, তবে তো 1326টা থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি হয়েছে, তবে তো বক্রেশ্বর, মেজিয়া, সাঁওতালডি, ডিভিসি, এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। আইটি সেক্টর, ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে। আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে, কারণ এই মাছ
আমাদের এই জেলায়, আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাঁটাতে রেখে, আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি, না তো আমাদের সংসার চলছে। इलेक्ट्रिक बिल, वो एक पुराना फिल्म था, मेला मेरे जी को भाया, मैंने कुत्ता काट के खाया। चोर कयला चोरेर भाईपो तार पिसी 1 বছরে 14 বার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো। কেন? কি যৌক্তিকতা? কোনো যৌক্তিকতা নেই। যদি বরফ না থাকে মাছ বাঁচবে না। এমনকি যে নৌকাতে যে ট্রলারে করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না। আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না। অগত্যা 3 ही रास्ता, एक तृणमूल के साथ वोट लूट करो, एक तृणमूल के साथ গরু চুরি, বালি চুরি, মাটি চুরি, পাচার এই সবগুলো করো, আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও, আর 3 সুইসাইড করে নাও। সঞ্জীব প্রামাণিক, নদিয়াতে বাড়ি, হিস্ট্রিতে এমএ, তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল। হিস্ট্রিতে এমএ পাস। আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি, আর ভেবেছি এবারে পারলাম না, পরের বার নিশ্চয়ই পারব। সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায়। ছেলেটা ভোট লুট করতে গেল, ডিকি ভর্তি বোম, সে বোম ফুটে গেল, মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভন ভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বাঁশবেড়িয়ার প্রসূন দত্তকে মনে আছে? মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী, চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল, ঘুষ দিয়েছিল প্রসূন দত্ত, ঘুষের টাকাও ফেরত পেল না, रेलवे में नौकरी भी नहीं हुआ। हरीश चैटर्जी लेने जेखाने आज के सकाले আমরা গেছিলাম प्रचार करते, जो आपका बाप का जमींदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया, हम लोग वहाँ बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका, नहीं तो ये रास्ता किसी का बाप का। ये रास्ताते आज ममता बनर्जीर पुलिस आछे, कल के सेखानो लाल झंडा ओड़ानोर दायित्व आमरा नेब। सेखाने प्रसून दत्तरा निजेर चाकरिर टाका निजेर चाकरी चाइते गिये ममता बनर्जी देखा करेननि। पाशे जेनारेटरे तेल छिलो, सेई तेलटा माथाय ढेले सुइसाइड करे निल। परदिन स्लोगान दिल, हावाई चोटिर माने प्रसून दत्त जाने। आज के गोटा राज्य जुड़े এই স্লোগান সবাই দিচ্ছে। হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে। হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মইদুল জানে। হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের জুলুমবাজি, তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে। হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ अर्जुना बीबीर मुखे मुते देवार कथा बोलेछिलो, अर्जुना बीबीरा जाने। हावाई चोटिर माने बापन साहा इल्लिगल कन्स्ट्राक्शनेर बिरुद्धे नबान्नेर सामने निजेर गाये केरोसिन तेल ढेले खून हये गेल, सुइसाइड करे निल, तारा जाने। आमरा बोलछि एई जादवपुरे सृजनेर हाथ धरे गोटा पश्चिमबंग जानबे लाल झंडार माने आमार हाथे काज। गोटा भारतवर्षेर गोटा पश्चिमबंगेर बेकार खेटे खाওয়া মেহনতি পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চটি माने नय, लाल झंडार माने आमार माथा उঁচু करे बेঁচে থাকার জন্য কাজ, আমার পেটে ভাত, আমার মাথায় ছাদ। তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না।
মিতালি সঙ্গের মাঠ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না। ভবিষ্যৎটা আমাদের। হ্যাঁ, আমরা বলছি এখানে বিজেপির ডাল গলবে না, এই কেন্দ্রে গলবে না ডাল। সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল, এ পারবে না। যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে, এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না। তাই 24-এ সৃজনকে জিতিয়ে দিন, 26-এ বিমান, অভিষেক, মমতা সমেত গোটা সরকারটাকে তল্পা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে। কথা দিচ্ছি আপনাদেরকে, লড়তে হবে। তো বলছে আমাকে তো ছেড়েই দে, আমার বডিগার্ডও 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে, চুরি করে। জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো, আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি। মানিক ভট্টাচার্য বলছে তুই তো শুধু পরিবার, আমি তো বউ বেটা সবকে নিয়ে আছি। পার্থ বলছে তোদের থেকে আমি আরে এক কাটি উপরে, আমি তো বান্ধবীকে নিয়েও চলে এসেছি জেলে। लूट चलছে, लूट। पश्चिम बंगाल का हालत आज वही जगह है। एक ही उल्लू काफी था बर्बाद है गुलिस्ता के लिए। यहाँ तो हर डाल पर उल्लू है, अंजाम गुलिस्ता क्या होगा खुदा जाने। গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পাড়াতে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিদিন জন্ম নিচ্ছে তৃণমূলের আতুর ঘর থেকে। নাম শাহজাহান, নাম জাহাঙ্গীর, নাম সেলিম, নাম আরাবুল, নাম কাইজার। এই সব স্বাধীনতা সংগ্রামীরা, তার উপরে আছে বিমান, তার উপরে আছে অভিষেক, তার উপরে আছে মমতা ব্যানার্জি। এই সব কটা স্বাধীনতা সংগ্রামীকে তড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে। তার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে, লড়তে হবে। যতটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে, ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে। বিরাট বেলুন ফুলিয়েছিল মোদি, ইসবার 400 পার। 200 লাইনটা টপকাতে পারবে না, ওইদিকে জিততে পারবে না। গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা ঘষে দিয়েছে। যে উত্তর ভারতের রাজ্যগুলোকে নিয়ে প্রতিদিন বুলডোজার চালিয়ে দিয়ে এরা প্রত্যেকটা দিন ভোটে জেতার স্বপ্ন দেখেছে, সেই সব কটা উত্তরের রাজ্যগুলোতে আজকে প্রত্যেকটা দিন মোদির ভান্ডা ফুটে যাচ্ছে, পাচ্ছে না। इसीलिए तो ये 7वां चरण का वोट से पहले, ये 6वां चरण का वोट से पहले ये मोदी बोलता है कि देखो जोगी को देखकर सीखो कैसे बुलडोजर चलवाया जाता है। ये तो যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে যতজনকে দেখছি, চিনতে পারছি, শিক্ষায়, জ্ঞানে, মান্যে, চেতনায় আপনারা অনেক উপরে। কি চাইছেন আপনারা? এদেশের জাতীয় প্রতীক কি হবে? অশোক স্তম্ভ নাকি বুলডোজার? কি হবে? সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র? কোন বুলডোজার চালাতে চাইছে? 278টা দিন পার্লামেন্ট বসেছে। ভারতবর্ষের ইতিহাসে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনোদিন বসেনি। 6 মিনিটে 18টা বিল পাস করেছে। আইপিসি সিআরপিসিকে চেঞ্জ করে দিয়েছে। কি সব উল্টোপাল্টা নাম দিয়ে এক গাদা আইন তৈরি করেছে, যেখানে অটোওয়ালা টোটোওয়ালা অনিচ্ছাকৃত যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার 10 বছরের জেল আর লাখ টাকা তাদের জরিমানা হবে। দায়িত্ব নেবে এদের? কি চলছে পার্লামেন্টে? कौन सा बुलडोजर चलाना चाहते हैं? হিউম্যান ভ্যালুস, আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে। মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে হটানো হবে। আর সেই মায়ের, সেই ভারতের, সেই হিন্দুস্তান का जो बेटा है, जो बेटी है, वही ন্যাংটো হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে। এটা ভারতবর্ষের জনগণ? এই হিউম্যান ভ্যালুসগুলো, এই মানবিক মূল্যবোধগুলোকে নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো? কিসের উপর বুলডোজার চালাতে চাইছে বিজেপি? আর্থিক বুলডোজার? 10% মানুষও নয়, এই গোটা ভারতবর্ষের মুট্ठी भर आदमियों के हाथ पर আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি। আর 90% মানুষ তারা প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে। আর তাদের পিএসআই, তাদের রোগ, তাদের অসুখ, তাদের ভাত, তাদের ভবিষ্যৎ, তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে, তার কোনো দায়িত্ব এই ভারতবর্ষের সংবিধান নেবে না। এই ভারতবর্ষের
सरकार नेबे ना? ये कौन सा बुलडोजर चलाना चाहते हैं बोलो? कौन? আমাদের সিলেবাস পাল্টে যাবে, আমাদের লেখাপড়া পাল্টে যাবে। কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব, আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনব? क्या कर रहे हैं? हर दिन झूठ, हर दिन। প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবহন শ্রমিক যারা আছে, যারা ছোটখাটো উদ্যোগে দোকানে হাটে কাজ করে, তাদের জীবনটাকে একদম রুইন করে দিল, রোলার চালিয়ে দিল তাদের জীবনে। কি খাবে, কোথায় যাবে, কোনো ঠিক নেই। পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো, ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে। সেখানে কাজ করতে গিয়ে কি খাবে, কোথায় থাকবে? পুলিশের জুলুম, ঠিকাদার বেতন দিচ্ছে 1 মাস 2 মাস, কাজ না পেলে ফেরত আসছে, জানে না। এই গোটা সময়টা করোনার সময় থেকে লাল ঝান্ডা, এসএফআই, ডিওয়াইএফআই, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, এদের দিনের একটা গোটা সময় যায় যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে, কি করে ফিরবে, কি করে খাবে, আজকে বাড়িতেই অসুবিধা হয়ে গেলে কে দাঁড়াবে? কি পেল যাদবপুর? আগেরবার একটা এমপিকে পেয়েছিল, ওর নামের পাশে खिताब जुटा है लापता लेडीज, और इस बार एक डैमी कैंडिडेट यहाँ पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए। कालीघाट और डान्ना दिले सांसो नहीं नाও। कुंतल के मने আছে? মায়ের যেমন সৌদা খাতাতে লেখা থাকে মাসে 25 কিলো চাল, 20 কিলো আটা, 3 কিলো তেল, ওরকমও বেটা খাতাতে ডায়েরিতে লিখে রাখতো। 5 পাসের চাকরি পেতে গেলে 15 লাখ, 10 পাসের চাকরি পেতে গেলে 20 লাখ, আর 12 পাসের চাকরি পেতে গেলে 25 লাখ। ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই দামি ক্যান্ডিডেট। ইডির বাড়িতে যাওয়া আসা করে। এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে, আমাদের জন্যে। কারখানাগুলো বন্ধ, সেই কারখানা জমিতে নতুন করে কারখানা হবে না। কর্পোরেশনগুলো ইললিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে, তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমির ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেচে দিচ্ছে। সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে। কতদিন চলবে? কে দাঁড়াবে? ভারতবর্ষের সরকার, তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে? পাল্টিবাজ নেতা, পাল্টিবাজ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে, আর ত্রিপুরাতে বিজেপির সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে। এখানে টেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুম্মি তুম্মি করে, আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গণেশ উল্টে দিল বিজেপির সরকার। এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেব, আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই। এখানে বলছে যার যা জমি আছে সেই জমিগুলো শাহজাহান, শিবু, উত্তমরা কেড়ে নিচ্ছে, আমরা জমি দেব। আর উত্তরপ্রদেশে আদিবাসী দলিতদের জমিগুলোকে প্রত্যেক দিন যোগী राज्य কেড়ে নিচ্ছে। पलटीबाज नेता झूठ बोलता है। आज भाजपा का पार्टी का काम सिर्फ यही जगह पर आकर खड़े हैं, एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़े जाओ तो जय श्री राम। धर्म के नाम पर इस पश्चिम बंगाल में और इस भारतवर्ष में वो लोग आपको और हमको बांटना चाहते हैं। আমরা কাজের দাবিতে, পেটের ভাতের দাবিতে, মাথায় একটা ছাদের দাবিতে, সৎ পথে রোজগারের দাবিতে যখন গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি, তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি, বিশ্বাস রাখুন বিকল্প সরকার 2024-এ দিল্লিতে তৈরি হবে। বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, নতুন জাতীয় শিক্ষা নীতি, ইলেকট্রিকের বিল 2020 সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদিকে চাটা করাবো। তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের দাবি, आप लोगों के पास हम लोगों का वादा है। সৃজন 4 নম্বরে তার নাম থাকবে, কাস্তে হাতুড়ি তারা থাকবে। ভূত
মানুষের কাছে যান, বাড়ি যান, জীবনের দুনিয়া জিনিসের দাম, বলুন বাড়ি থেকে ভূভর্তি মানুষকে নিয়ে আসা মানুষের কাছে মানুষ থাকবেন আর তাদের ক্ষমতা হবে সুযোগ করার ভূভর্তি আসুন দেখবেন যে মানুষ সাম্প্রতিক নির্বাচনগুলোকে আমার তাদের কাছে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল একে অন্যের সাথে একটা সেটিংয়ের মাধ্যমে জড়িত আছে। এটা পশ্চিমবঙ্গের সব মানুষের বিশ্বাস। আমরা আগে বিশ্বাস করবো এটা এখন বলতে রয়েছে এত অর্থ বয়সে কয়লা গরু বাড়ি চাকরি দোকানি সবেতে সমস্ত কাজ ভেঙে ফেলেছে তার ইডি তার সেই পরিচিত সাংবাদিক দেখাও তার বন্ধুদের ঘাটিতে জমা করছে। সবাই বুঝতে পারছে অনেক কেজরিওয়াল গ্রেপ্তার হয় বাড়ি থেকে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয় বাড়ি থেকে, পাড়ার তৃণমূল যতই না বিজেপির বিরুদ্ধে আসলে হাজার সমস্ত ফলত বিজেপি চায় তৃণমূল থেকে যা যতদিন না বিজেপি পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে দেওয়ার মতো করে তাদের দীর্ঘ ষড়যন্ত্রমূলক রাজনীতি দিয়ে বাংলা দখল করার মতো করে হাজির হতে পারছে ততদিন তারা চায় বামপন্থীরা কংগ্রেস শুরু করেছে এখন সেই একটার পর একটা দফা ভোট হচ্ছে আর বিজেপির দফা তাহলে বিজেপি দিল্লি থেকে চলে যায় কমিশনের বিজেপি দিল্লি থেকে চলে যায় একটা বিকল্প সরকার তৈরি হবে। সেই বিকল্প সরকার তৈরি করবে এই ইন্ডিয়া ব্লকের মিটিং যে বসা পার্টি। আমি ভোট চাইছি আপনাদের কাছে নির্দিষ্ট কারণে ইন্ডিয়া ব্লকের যে বিকল্প সরকার তৈরি হবে পাল্টা সরকার তৈরি করলেই হবে সেই সরকারের পাল্টা নীতি দরকার। জিনিসের দাম কমাতে হবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, ওষুধের দাম, কারেন্টের খরচ, দুধের প্যাকেটের দাম, মোবাইল রিচার্জের টাকা, প্ল্যাটফর্ম টিকিটের দাম কমাতে হবে। সরকারকে দিয়ে স্কুল কলেজ হাসপাতাল আমাদের ছেলেমেয়েগুলো সব লেখাপড়া থেকে বেরিয়ে যাচ্ছে, চাকরি নেই, যাদের চাকরি আছে তাদেরও কোনো জব সিকিউরিটি নেই, 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, ছাড়াই করে দিচ্ছে। এই সামনে এখান থেকে গিয়ে আমাদের জন্য শুরু হয় একটা কত ছেলে তাদের কোনো তাদের সিকিউরিটি তাহলে বেকারত্বের সমস্যা সমাধান বিকল্প সরকার দিল্লিতে কংগ্রেস এখানে সিপিএম 100 দিনের কাজ তৈরি হলো, কোটি কোটি মানুষ কাজ পেল। দিল্লিতে বিজেপি এখানে পেল জব কার্ডে এমন টাকা পাওয়া চুরি হলো 100 দিনের কাজ আস্তে আস্তে উঠে। ফলত এই কথাগুলো মানুষের রুজি রুটির সমস্যা। রাহুল দা বলছিল ব্যাংক বিমা, এলআইসি, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে, কমাতে হবে। জিএসটি চাপিয়ে দিয়েছে ছোট ব্যবসায়ীদের উপর, কমাতে হবে। কলকারখানা, শিল্প, কাজ বিকল্প সরকার তৃণমূল বলেছেন আমি ইন্ডিয়াতে আছি, অভিষেক ব্যানার্জি সিএএ আমার 1-3 বেরোলে সিএএ বলেছেন না, যেদিন সিএএ আমাদের এইসব বড় বড় অঞ্চল পুরনো এলাকা হিন্দু মুসলমান কৃষিদের উপস্থিত মানুষ আছে নাগরিকত্বের প্রশ্নে ওরা ধরে সেদিন সিপিএমের যে কথা হচ্ছিল, বামপন্থীদের যে কথা হচ্ছিল, সবাই বিরুদ্ধে ভোট দিয়েছে। যাদবপুরের এমপি মিনি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে গিয়ে সিএএ ভোট দিতে যায়।
দিন 8 জন যারা দিন তারা বিজেপিকে সাহায্য করেছে। যাদবপুরের প্রাক্তন এমপি বিনি চক্রবর্তী অবশ্য তিনি সেই নিয়ম বোঝাতে গেছেন। তৃণমূলের সরকার থাকাকালীন যে তৃণমূলের বিরুদ্ধে করোনার সময় তৃণমূল যা ভ্যাকসিন খাইয়ে দিয়েছে, ফলত নিজের বাড়িতে হাতে যিনি যা ভ্যাকসিন খেয়েছে তা আজকে আমাদের সরকার আসা যাবে কোথায় একটা মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে তারা আমাদের ভুল হয়েছিল, এইবারে আমরা তৃণমূলের যে প্রার্থী দিয়ে জিতিয়ে দিই। এরকম ভুল যাদবপুরের মানুষ গত 15 বছর ধরে সহিছে, আর সইবে না। মমতা ব্যানার্জি এরকম হাজর করে বললে ভবিক ভুলবে না, যাদবপুরের মানুষের মন করবে না। গত 15 বছর ধরে একটার পর একটা এমপি এসেছে গেছে, আয়াম দয়াম, একটা পরিষেবা পায়নি যাদবপুরের মানুষ, একটা পরিষেবা পায়নি কালীগঞ্জের মানুষ, সোনারপুর মানুষ, ভাড়ার মানুষ একটা পরিষেবা পায়নি। মানুষের কাছে গিয়ে কাজে থাকা লোক চাই যাদবপুরের। আমি পার্লামেন্টে এমপি দিয়ে পার্লামেন্টে কিন্তু এটুকু বলতে পারে পার্লামেন্টের ভিতরে প্রথম দিন প্রথম বক্তৃতায় রাইট টু দ্বিতীয় দিনের দ্বিতীয় বক্তৃতায় বলতো আম্বানি আমাদের থেকে 1% 2% ট্যাক্স বেশি আমাদের শুরু করে চিকিৎসা আমাদের জন্য আমরা রোগীর জন্য আর এমনি 25 কোটি টাকা যাদবপুরের মতো শেষ টাকা এই মেট্রোটা ঘুরিয়ে এসেছিল সিপিএমের দৌলতে, এবার এটাকে বাড়িগুলো দিয়ে দেওয়ার চেষ্টা, ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে মোবাইলে মারার চেষ্টা, এই উল্টো করে সাধারণ বাইপাস বামপন্থীদের কাজ পড়ে আছে, টাকা পড়ে আছে, সামাজিক কাজ হয়, সাধারণ বাইপাসের নয়। আরেকটু দিকে গেলে জবরদল আইটি বার দুর্গতের ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন, 13 বছরে ভাজ করানো ছাড়া আর কিছু হয়নি। তৃণমূল করে আইটি বার সম্পন্ন করা হাজার যাতে এখানকার ছেলেমেয়েরা এখানে বসে কাজ পায়, এখানে না তারা খুঁজে যেতে না হয়। তারপর আরো দিকে গেলে সব পাবলিক ফ্লাইওভার, সুভাষচন্দ্রের ভাগড়ে হাসপাতাল ভালো, ভাগড়ে পূর্ব কলকাতা গলা ভূমিকে পরিবেশকে রক্ষা করে উন্নয়নের প্রশ্ন একটার পর একটা তাদের জন্য আমরা দৌড়াবো। যাদবপুরের বৃষ্টির জল ধরে রাখার জন্য জলটা আমাদের এই দিকে গড়িয়ায় জমানবন্দিতে একটা গণপরিবহন বাস নামানোর জন্য লড়াই করবো, আপনাদের জন্য লড়াই করবো, আপনাদের প্রত্যেক দিনের বিপদে আপনাদের সাথে থাকবো আমরা। আমি থাকবো, আমি সব ঘরের ছেলে বড় ছেলে বিশ্বাস করি, ওগুলো তাদেরকে বেশি করতে হয় যারা রাজনীতি করে থাকে। কিন্তু এটুকু আমি বলে যেতে পারি, আমি এখানে থাকি, কাছাকাছি থাকি, যাদবপুরে থাকি, কাজ যদি না করি আপনারা সেই অধিকার করে বাড়ি যাবে, হাত ধরে দিলে বাড়ি কাজ করে দেবে, কাজ করে দেবে। আমি কোনো যোগ্যতায় থাকবো না, আমি কোনো যোগ্যতায় থাকবো না, আমি তাকে বড় লোকে আসবো না। আপনাদের জন্য আমরা আমাদের পাই, আমি থেকে বড় আমাদের পাই, সব নিয়ে থাকবো, রুচি রুচি লড়াইটা শক্তিশালী করতে পার্লামেন্টে বাঁচাতে হবে, আমাদের যাদবপুরকে বাঁচাতে হবে। এখানে আস্তে আস্তে যতদিন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে অন্য
দিন বাঁচতে